চলতি সপ্তাহে পাকিস্তান তেহরিকি ইনসাফের তথ্য উপদেষ্টা অভিযোগ করেন তাদের নেতা ও দেশের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সরিয়ে নেওয়া হয়েছে আদিয়ালা জেলের ডেথ সেলে। মূলত উগ্র জঙ্গিবাদের সাথে জড়িত অপরাধীদের এ ধরনের নির্জন কারাবাসে পাঠানো হয়, অথচ ইমরান খানের বিরুদ্ধে এমন কোনো অভিযোগই ছিল না। এ অভিযোগের পর রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করতে আসেন পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের চিকিৎসক দল। এ সময় উপস্থিত ছিলেন ইমরান খানের ব্যক্তিগত আইনজীবীও। দেশটির সংবাদ মাধ্যম ডন জানায়, গেল ফেব্রুয়ারির 16 ও 17 তারিখ ইমরান খানের বিরুদ্ধে আনা যে দুটি মামলার শুনানি হওয়ার কথা ছিল তা পিছিয়ে মার্চের 11 ও 12 তারিখ নেওয়া হয়েছে। অথচ এর আগে প্রতি সপ্তাহে অন্তত দুদিন দুর্নীতি ও তোষাখানা মামলার শুনানিতে হাজির হতে হয়েছে সাবেক প্রধানমন্ত্রীকে। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্তগুলো আসছে ক্ষমতাসীনদের তরফ থেকে, যদিও তা মানতে নারাজ শেহবাজ সরকারের সমর্থক গোষ্ঠী। दरमियान में ऐसे लगता है कि हुकूमत भी ये चाह रही है कि इमरान खान साहब से जो मुलाकातें होती हैं वो मुलाकातें कम से कम हो, क्योंकि इन केसेस की दरमियान जो है ज्यादा मुलाकात होती है, वो ज्यादा डिस्कशन करते हैं, अपना स्टेटमेंट बयानिया जो भी देना होता है। ভূমি সংক্রান্ত দুর্নীতি মামলায় গেল 17 জানুয়ারি ইমরান খানকে 14 বছরের কারাদণ্ড দেন আদালত। স্ত্রী বুশরা বিবিকে দেয়া হয় 7 বছরের জেল। এর আগে 2023-এর জানুয়ারিতে গোপন নথি ফাঁস বা সাইফার মামলায় 10 বছরের সাজা দেয়া হয় ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকে। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে দেখা গেছে 2024-এর ডিসেম্বর পর্যন্ত ইমরান খানের বিরুদ্ধে মামলার সংখ্যা অন্তত 188টি। 2025-এর জানুয়ারিতে এসে মামলার সংখ্যা 200-র কাছাকাছি। এর মধ্যে পাঞ্জাব প্রদেশে তার বিরুদ্ধে রয়েছে 99টি মামলা, আর রাজধানীতে ইমরানের বিরুদ্ধে মামলার সংখ্যা 76টি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট কিংবদন্তির বিরুদ্ধে আনা গুরুতর অভিযোগগুলোর মধ্যে অন্যতম 19 কোটি পাউন্ডের আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা। সেখানে বলা হয়, ক্ষমতায় থাকা অবস্থায় টাউন লিমিটেড নামের একটি কোম্পানি থেকে কয়েক কোটি রুপি এবং জমি নিয়েছিলেন ইমরান খান। রয়টার্সের তথ্য বলছে, ইমরানের নেতৃত্বাধীন পিটিআই সরকার যুক্তরাজ্য থেকে যে 5,000 কোটি রুপি ফেরত পেয়েছিল তা বৈধ করতে এসব লেনদেন করা হয়েছে। এই মামলায় 2023 সালের মে মাসে ইমরানকে গ্রেফতারও করা হয়। একই বছর তোষাখানা মামলায় ফেঁসে যান ইমরান। অভিযোগ ওঠে, 14 কোটি রুপি সমমূল্যের সরকারি উপহার বিক্রি করে সেই অর্থ আত্মসাৎ করেন সাবেক প্রধানমন্ত্রী। এছাড়া 2023-এর মে মাসে ইমরান খানকে আটকের পরে দেশজুড়ে যে সহিংসতার ঘটনা ঘটে, সেখানেও সাবেক প্রধানমন্ত্রীর সম্পৃক্ততা পায় পুলিশ। 2022 সালে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের পাঠানো গোপন বার্তা ফাঁস করার অভিযোগেও অভিযুক্ত হন ইমরান খান। 2018 সালে অভিযোগ ওঠে, বিবাহ বিচ্ছেদের পর নির্ধারিত সময়ের আগে বুশরা বিবিকে বিয়ে করেন ইমরান, যা ইসলামিক আইন পরিপন্থী। যদিও এই মামলা থেকে ইমরান ও তার স্ত্রী মুক্তি পেয়েছেন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।